হে যুবক, তুমি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক রাখাকে প্রেম বলো, একটা মেয়ের সাথে অশ্লীল কথাবার্তা বলাকে প্রেম বলো। আরে প্রেম যদি শিখতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন মানুষ পরিবারে অনেক দিন না খায়া কাটাইতাম। দিনের পর দিন, মাসের পর মাস আমরা পানি আর খেজুর এইরকম শুকনা খাবারকে কাটাইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে চলে গেলেন, আনসার সাহাবীর ঘর থেকে ভালো ভালো খাবার আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কিন্তু রাসূল পাক কোথায়? রাসূল পাক তো জিহাদের ময়দানে চলে গেছেন। আচ্ছা একটা কথা বলেন তো, যেই মানুষ মাসের পর মাস ভালো কোনো খাবার চোখেও দেখে নাই, তার সামনে যদি ভালো খাবার উপস্থাপন করা হয়, সে কি লোভ সামলাতে পারে? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, খোদার কসম আমি ওই খাবারটা খুলেও দেখি নাই, আমি ওইটা রাসূল পাকের জন্য যত্ন করে রেখে দিয়েছি। রাসূল আসবে, আমি আয়েশা দস্তরখানা বিছায়া দেব, রাসূল বসবে, আমি আয়েশা পাশে বসে রাসূলের খাওয়া দেখব, আমি আর রাসূল একসাথে বসে খাবো। সুবহানাল্লাহ, এটাকে বলে হালাল ভালোবাসা। বন্ধু, তোমার ঈমান কতটা নিচে নেমে গেছে, তোমার ঈমান কতটা নিচে নেমে গেছে। আরে তোমাকে যদি ডাক্তার বলে তুমি হালাল খাবারও ছেড়ে দাও, ডাক্তার বললে তুমি চিনি খাওয়া ছেড়ে দাও, মিষ্টি খাওয়া ছেড়ে দাও, তুমি গোশত খাওয়া ছেড়ে দাও, বন্ধু আরশে আজিম থেকে যে তোমার আল্লাহ তোমাকে বলেছেন, লা তাকরাবুর রিবা, তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, তুমি সুদ খেও না। বন্ধু তোমার এইটা কি কানে যায় না? মনে রেখো একটা কথা বলি, এই সুদখুরের দল, একটা কথা বলি, সুদখুর আর গুখুরের সমান। যে সুদ খাইতে পারে সে একটা প্রাণীর, একজন মানুষের পায়খানাকে তো দ্বিধাবোধ করবে না। বন্ধু তোমার ঈমান কতটা নিচে নেমে গেছে, তোমার ঈমান কতটা নিচে নেমে গেছে। আরে তোমাকে যদি ডাক্তার বলে তুমি হালাল খাবারও ছেড়ে দাও, ডাক্তার বললে তুমি চিনি খাওয়া ছেড়ে দাও, মিষ্টি খাওয়া ছেড়ে দাও, তুমি গোশত খাওয়া ছেড়ে দাও, বন্ধু আরশে আজিম থেকে যে তোমার আল্লাহ তোমাকে বলেছেন, লা তাকরাবুর রিবা, তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, তুমি সুদ খেও না। বন্ধু তোমার এইটা কি কানে যায় না? মনে রেখো একটা কথা বলি, এই সুদখুরের দল, একটা কথা বলি, সুদখুর আর গুখুরের সমান। যে সুদ খাইতে পারে সে একটা প্রাণীর, একজন মানুষের পায়খানাকে তো দ্বিধাবোধ করবে না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দা। প্রিয় বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা অকারণে আনন্দ অনুভব করো, যদি তোমরা অকারণে আনন্দ অনুভব করো, তাহলে বিশ্বাস করো কেউ না কেউ কোথাও না কোথাও থেকে তোমার জন্য দোয়া করছেন, তোমার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ, হালাল ভালোবাসা। বন্ধু তোমার ঈমান কতটা নিচে নেমে গেছে, তোমার ঈমান কতটা নিচে নেমে গেছে। আরে তোমাকে যদি ডাক্তার বলে তুমি হালাল খাবারও ছেড়ে দাও, ডাক্তার বললে তুমি চিনি খাওয়া ছেড়ে দাও, মিষ্টি খাওয়া ছেড়ে দাও, তুমি গোশত খাওয়া ছেড়ে দাও, বন্ধু আরশে আজিম থেকে যে তোমার আল্লাহ তোমাকে বলেছেন, লা তাকরাবুর রিবা, তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, তুমি সুদ খেও না। বন্ধু তোমার এইটা কি কানে যায় না? মনে রেখো একটা কথা বলি, এই সুদখুরের দল, একটা কথা বলি, সুদখুর আর গুখুরের সমান। যে সুদ খাইতে পারে সে একটা প্রাণীর, একজন মানুষের পায়খানাকে তো দ্বিধাবোধ করবে না। ভাই, কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে তো জানেই না এটা তার জন্য তৈরি হয়েছে।